মর্নিং। আর আজকে একটু বেরোতে চলেছি সকাল সকাল রাইডে। এখন ঠিক বাজে ভোর 5টা। আর একটু একটু পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে, তো তোমাদেরকে বাইরে গিয়ে সব কিছু দেখিয়ে দেবো। আর অনেক কেউই যাচ্ছে আজকে রাইডে। 15ই আগস্ট আজকে, সবাইকে স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা জানাই ও বড়দের আমার প্রণাম জানাই। তো আজকে ব্লগটা শুরু করছি, চলো দেখতে থাকো। আর রাস্তায় কী না কী হয় তোমাদের সাথে শেয়ার করবো এটা। চলো দেখতে থাকো। তো সকাল হয়ে গেছে, মানে হালকা হালকা আকাশে আলো ফুটেছে। আর এই এই আমার গাড়ি, আমি রেডি হয়ে গেছি। আর একটা হেলমেট নিয়ে নিয়েছি আমার বন্ধুর জন্য। তো চলো বেরোনো যাক। তো জার্নিটা আমাদের এখান থেকে স্টার্ট হলো, আর আমাদের ক্যাপ্টেন সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে। তো সকালের দিকটা রাস্তা অলমোস্ট হালকা ফাঁকা ফাঁকাই ছিল। তারপরে আস্তে আস্তে যত আমরা এগোচ্ছিলাম তত যেন ভিড়টা আস্তে আস্তে বাড়ছিল। এবারে সামনে আমাদের কাকা কাকিও আমার চলে এসেছিলো। তো এরকম যেতে যেতে দেখলাম যে অনেক ট্রাক যাচ্ছে। এই সামনে আমার বন্ধু অয়নও চলে এলো। তো যেতে যেতে মোটামুটি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছিলাম। সেখানে আমাদের ক্যাপ্টেন স্ট্যান্ড দেখাচ্ছে। তারপরে রাস্তায় যেতে দেখলাম অনেক ভাইরা দাঁড়িয়ে আছে সুপার বাইক দেখার জন্য। তো এগুলো একটা আলাদা রকমের মজা। তো সবাই এখানে ফ্ল্যাগ ধরে দাঁড়িয়ে আছে। এবারে কিছু কিছু তোমরা এখানে যেমনটা দেখলে যে এখানে এতগুলো দাদারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। তারা সতর্কবার্তা জানাচ্ছিল যে যাতে তারা হেলমেট পরে গাড়িটা চালায়, কিন্তু এখানে অনেকজন হেলমেট পরে গাড়ি চালাচ্ছে না। এটা কিন্তু একদমই উচিত নয়। তারপরে এখানে সব সুপার বাইকগুলো স্ট্যান্ড দেখাচ্ছিল। তো যাই হোক, আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেতে হবে। তো আমাদের ক্যাপ্টেন আবার সবাইকে এগিয়ে যেতে বললো। তো এরকম যেতে যেতে দেখলাম যে সামনে এরকম অনেক জায়গায় অনেক কেউ সোলো ট্রাভেল করছে, আবার অনেক কেউ গ্রুপ নিয়ে ট্রাভেল করছে। তো দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশন হিন্দুস্তান ধাবায় আমরা পৌঁছে গেলাম। তো ভেতরে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করতে না করতেই দেখলাম যে এখানে বীভৎস পরিমাণে আওয়াজ হচ্ছে, সব সুপার বাইকগুলো স্ট্যান্ড করছে। তো এখানে পার্কিংয়ের জন্য জায়গা খুঁজতে খুঁজতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, পার্কিংটা করে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা এখন হিন্দুস্তান ধাবায় চলে এসেছি। হিন্দুস্তান ধাবা, আর এখানে কিছু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পর তারপরে যাবো ঘরে থেকে রওনা দেবো। এই আমার সাথে অনেকজনই এসছে, ওর সঙ্গে দেখাচ্ছি। সবাই এসছে, আকাশকে দেখা ভাই ভালো করে। আমরা ব্রেকফাস্ট করবো। সব রকম মানে গাড়ি টাড়ি সব কিছু রাখা আছে এখানে, সব তোমরা দেখতে পাবে। চলো বেশি নম্বরকে, চলো ভিডিওটা ভেতরে গিয়ে খাই, তারপর দেখতে পাবো। তো যাই হোক, ভেতরে প্রবেশ করে গেছি। এবারে এখানে ডিসাইড হলো যে কে কী খাবে, কে কী না খাবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের ক্যাপ্টেনকে বললাম। তো ক্যাপ্টেন এবার আমাদের সবার বক্তব্য শুনলো যে কে কী খাবে। তো সেই অনুযায়ী ক্যাপ্টেন বলল যে কি খাওয়ার অর্ডার দেওয়া হবে। তো সবাই ধোসাই নিল। তো ধোসা অর্ডার দিল। আর এখানে আজকে 15ই আগস্টের জন্য এতটা পরিমাণ ভিড় ছিল যে কি বলবো। এই সবার সাথে আমি আলাপ করে দিচ্ছি। আমার এটা কাকা কাকি ছিল, আর আমার বন্ধুদেরকে তো চেনোই তোমরা। এটা হচ্ছে সুজয়, ওটা আকাশ। আমি আমার আরেকটা বন্ধুকে খুঁজে পাচ্ছিলাম না, অয়ন। তো তারপর দেখি পেলাম তাকে, সে জল নিয়ে এলো। ও হাসছিল কেন আমি বুঝতে পারিনি, বাট ও মজাই করছিল। তারপরে দেখতে দেখতে আমাদের ধোসাও চলে এলো। এবার আমাদের ক্যাপ্টেন আমাদেরকে খাবারের রিভিউ দেবে কেমন হয়েছে।
তো যাই হোক, আমরা এখান থেকে খেয়ে বেরিয়ে পড়েছি। এবার বেরোনোর পর আরও যেন ভিড় হতে শুরু করছিল। তো এখানে যাই হোক আমাদের বিল হয়েছিল 115 টাকা, যেখানে ধোসার দাম ছিল 100 টাকা। আজকে 15ই আগস্টের জন্য এত হাই রেট করে দিয়েছে যে কি বলবো। আর 15 টাকা একটা চায়ের দাম ছিল। তো আমরা ওখান থেকে খেয়ে বেরোলাম, চলো যেতে যেতে। তো যাই হোক আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে রাস্তা মোটামুটি ভিড় অতটা ছিল না। তো এই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, যার নাম তিতাস ব্লগস। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে তোমরা আমার সমস্ত রকম ভিডিও পেতে পারো। আর আজ তো আমার বেরিয়ে মোটামুটি খুব মজাই লাগলো বন্ধুদের সাথে রাইডে বেরিয়ে। আর একটুখানি হোল্ড করলাম, সবাই একটু বাথরুম টাথরুম পেয়েছিল, আর একটু জল টল মুখে ঢুকে দিল। সেই এত রাস্তায় তুলো, যার কারণে তোমার মুখ চোখ পুরো সেই চ্যাট করতে এত ধুলো ছিল। তো যার জন্য একটু মুখ টুক ধোয়া হলো। এবার তোমার হোল্ড করা হলো কিছুক্ষণের জন্য, বেরোবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেরিয়ে যাবো তাড়াতাড়ি ঘরের দিকে। আর রাস্তা তো পুরো ভালোই আছে, রাস্তা অত খারাপ নেই। অনেক গাড়ি দেখলাম, অনেক কিছু দেখলাম। রাস্তার পাশে অনেক বাচ্চা ছেলেদের দেখলাম। এরকম বাচ্চাদের ইচ্ছা থাকতো যে বড় গাড়ি কিনবো বা এই গাড়ি কিনবো, হয়ে উঠতো না। তো এখন যাই হোক, এটা যে গাড়ি হয়েছে। তো এখন এই গাড়ি চালাচ্ছি, আশা করি করতে পারি আরও কিছু গাড়ি। চলো, এটুকুই বলবো যে যখন গাড়ি চালাবে মাথায় হেলমেটটা অন্তত পরে চালিও, কারণ কখন কি দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারবে না। তো প্লিজ তোমরা হেলমেটটা পরো। আর এই ভিডিওটা তোমরা কিছুদিন পর দেখতে পাবে। আর অলমোস্ট দেখতে দেখতে আমরা বাড়ির কাছেই পৌঁছে গেছি। তো বলবো সবাইকে ভালো থেকো, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।